আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে লাল শাকের বীজ ছিটাবেন ও কিভাবে চাষ করবেন লাল শাক। তো বন্ধুরা, আপনারা এরকম একটা বীজ বাজার থেকে কিনে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনার বাসায় যে বালু আছে, নর্মাল বালু, আমরা যেগুলো বিল্ডিংয়ের কাজ করি সেগুলো বালু নিলেই হবে। তো এরকম বালু আপনারা এরকম এক বাটি বালু নিয়ে নেবেন। আপনার বীজের পরিমাণ অনুযায়ী আপনি সেরকম বালু নিয়ে নেবেন। বালুটা দেওয়ার কারণ হচ্ছে যে এটা আপনি পড়ায় বুঝতে পারবেন বালুটা দেওয়ার কারণ কি। তো আপনারা বীজটা প্যাকেটটা খুলে সম্পূর্ণ বীজ বালুর মধ্যে মিক্স করে নেবেন। তো বালু আর বীজ আমি দুইটা মিক্স করে নিচ্ছি সুন্দরভাবে, সমানভাবে একদম সুন্দরভাবে মিক্স করে নিয়ে নেবে বালুগুলো। দেখেন আমার বীজগুলো অনেক সুন্দরভাবে বালুর সঙ্গে মিশে গেছে। আপনারা এইভাবে মিশিয়ে নেবেন। দেখেন কত সুন্দর মিক্স হয়ে। তো আপনারা এটা রেডি করে একটু সাইডে রাখবেন। রেখে আপনাদের যে জমি আছে সেই জমিটা আপনারা সুন্দর করে কদলায় নেবেন, মাটিগুলো ঝরঝরা করে নেবেন। না হলে কিন্তু আপনার বীজ অঙ্কুরিত বা গজাতে অসুবিধা হবে। তো কোনোখানে যেন উঁচু নিচু না থাকে, সমানভাবে আপনারা আপনাদের জমিটা করে নেবেন। লাল শাক অল্প জায়গাতেই অনেক ভালো হয় আলহামদুলিল্লাহ। তো আমি এখন বীজগুলো ছিটাবো। দেখেন বালুটা দেওয়ার আসল কারণ হচ্ছে যে কোনোখানে যেন আমার বীজ কমও পড়ে না আবার বেশিও পড়ে না। দেখেন কত সুন্দরভাবে আমি ছিটাচ্ছি। আপনারা ঠিক এইভাবেই এই প্রসেসিংয়েই আপনারাও ছিটাবেন। দেখেন আমি কত নিখুঁতভাবে বীজগুলো ছিটিয়ে দিচ্ছি। আমার বীজগুলো কোনোখানে কমও হচ্ছে না আবার বেশিও হচ্ছে না। আপনারা এইভাবে বীজগুলো সবগুলো ছিটিয়ে দিবেন। লাল শাক কিন্তু খুবই একটা সুস্বাদু ও পুষ্টিকর একটি শাক। তো এটা সবাই পছন্দ করে। আপনি বাইরের আশেপাশে যদি জায়গা থাকে সেখানে হালকা চাষ করে আপনারা অনেক সুন্দরভাবে লাল শাক চাষ করতে পারেন। দেখেন আমি কত সুন্দরভাবে বীজগুলো আমার প্রায় ছিটানো শেষ। এবার মেন কাজ হচ্ছে যে আপনারা যে আলগা মাটি আছে সেগুলো আপনারা ছিটাইতে পারেন, বা আপনার যে জমির মাটিগুলো আছে আলগা, সেগুলো আপনারা হালকা এর উপরে দিয়ে দিবেন যেন বীজগুলো একটু নিচে চলে যায়। তাহলে আপনার বীজগুলো অনেক সুন্দরভাবে গজাবে। আর আপনার পোকামাকড় বা হাঁস মুরগি এগুলোর থেকে আপনার বীজগুলো রক্ষা পাবে। তো আপনারা হালকা মাটি উপরে দিয়ে দিবেন, কোনোখানে যেন উঁচু নিচু না থাকে সেই দিকে খেয়াল রাখবেন। সুন্দরভাবে আপনারা বীজগুলো বপন করে দিবেন। তো বন্ধুরা, চলে আসলাম 5-7 দিন পর। দেখেন আলহামদুলিল্লাহ আমার শাকগুলো কত সুন্দরভাবে হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার শাকগুলো। আপনারা ঠিক মতো পরিচর্যা করলে আপনার শাকগুলো এরকম আমার মতো সুন্দর এবং তরতাজা হবে ইনশাআল্লাহ। তো আপনারা ঠিক মতো পরিচর্যা করবেন আর পানি দেবেন ইনশাআল্লাহ। যখন দেখবেন মাটিগুলো শুকনা ঝরঝরা হয়ে গেছে, সাদা দেখা যাচ্ছে, তখন আপনারা পানি দিবেন। তাহলে আপনার শাকগুলো তরতাজা থাকবে ইনশাআল্লাহ। আপনারা চাইলে এই শাকগুলো ডাঁটাও করে নিতে পারেন, এর পরিবর্তে ডাঁটাও করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করা না থাকলে।